বাড়ির ছাদে বা ঘরে এই 5টি পাখি এলে আপনাদের ভাগ্য খুলে যাবে। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের কাছে জলের গুরুত্ব যতটা, ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা। এই কথা আমরা সকলেই জানি, কিন্তু আপনারা এটা জানেন কি পাখির উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার করে? শুধু তাই না, জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে? আমাদের শাস্ত্রে বলা আছে এমন 5 প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্তই শুভ। কি কি এই 5 প্রকার পাখি জানবেন আজকের এই তথ্যকথার মাধ্যমে। বন্ধুরা, এই তত্ত্বকথা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নতুন তথ্যকথা শোনার জন্য। এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা এই তথ্যকথা শুনে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই পাখিগুলো যদি আপনার বাড়ির ছাদে এসে অন্নর দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যাবে। তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন গ্রহণ করেন। বাড়িতে এই পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য। বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী। আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন। পুরাণে এই পাখিগুলোকে দেখা ভাগ্যবান বলে ধরা হয়। শ্রীহরি বিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে। রাজা দশরথের ঘরে এমনই একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে দিতেন এবং দেবীর আশীর্বাদ লাভ করেছিলেন। তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলেছে। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত দেয়। এক হচ্ছে নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি বাড়ির ছাদে আসাকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে। খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে। নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ির থেকে বেরোনোর সময় যদি আপনি এটা দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন। নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন। আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এই পাখিটিকে আপনারা দেখলেই কোনোভাবে তাড়াবেন না বা ভুলেও এর উপর প্রহার করবেন না, নইলে আপনাকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের রাগের মুখে পড়তে হতে পারে। 2 নম্বর হচ্ছে কাক। বন্ধুরা, যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না। আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যুও হবে না। নিয়মিত
কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষও কেটে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গেয়ে বেড়ায়। তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন, কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ হল স্বয়ং শনিদেবের সেবা করা, কারণ কাক হল শনিদেবের বাহন। এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহু কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায়। 3 নম্বর হলো পায়রা। বাড়িতে পায়রার আগমন সুখ ও শান্তির দিকে ইঙ্গিত দেয়। এর প্রভাবে কম সময় বড় সাফল্য পেতে পারেন। যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্যের দানা গ্রহণ করেন সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। ঘরে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয়। পায়রাকে অন্ন ও শস্য খাওয়ানো পুণ্যের কাজ। যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে। ব্যক্তির জীবনে বুধ ও রাহুর গ্রহের শুভ প্রভাব পড়ে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে যাই পায়রা লক্ষ্মীর ভক্ত, তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয়। শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীকও বলা হয়। তবে ছাদে পায়রাকে অন্ন শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় খাওয়ালে খুব ভালো হয়। 4 নম্বর হলো পেঁচা। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে পেঁচা দেখা খুবই শুভ। এতে অর্থ লাভ হয়। বাড়ির ছাদে সাদা পেঁচাকে দেখতে পাওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে, শুভ সংবাদ পাওয়া যায়। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই পেঁচাকে অবশ্যই অন্নদান করবেন, নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন। শাস্ত্রমতে সকালে যদি পেঁচা দেখতে পান এবং পূর্ব দিক থেকে এসে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায়, তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। যদি পেঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ। তবে পেঁচাকে কখনোই নিজের বাড়ির থেকে তাড়াবেন না, এতে পরিবারের দারিদ্রতা আসে। 5 নম্বর হচ্ছে চড়ুই পাখি। বন্ধুরা, বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায়। ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিদের দেখা গিয়েছিল। রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন। চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ ঘটেছে। তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি।
চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে আপনার সংসারে অর্থনৈতিক উন্নতি হবে। আর চড়ুই পাখির ডাক শোনাকেও শুভ বলে মনে করা হয়। কখনোই চড়ুই পাখির বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এবং সেই ঘর ছেড়ে বিদায় নেয়। বন্ধুরা, এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।